নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো বাসন্তী পোলাও। খুব সহজে কিভাবে টেস্টি পোলাও বানানো যায় আসুন একবার দেখে নিই। প্রথমেই আমি একটা কাপের মাপের 5 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালগুলোকে খুব হালকাভাবে 3-4 বার ধুয়ে নেব। পরিষ্কার হয়ে গেলে একটা বড় থালার মধ্যে চালটাকে ছড়িয়ে দেব। চালটা যাতে শুকিয়ে যায় তার জন্য একটা বড় থালার মধ্যে আমি চালগুলোকে ছড়িয়ে নিচ্ছি। সমস্ত চালগুলো ছড়ানো হয়ে গেলে পরে 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট রাখার পর এর মধ্যে আমি দিয়ে দেব ফুড কালার। হলুদ রঙের কালারটা আমি ব্যবহার করব, যেহেতু বাসন্তী পোলাও সেই জন্য হলুদ রঙের ফুড কালার ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা ও জিরে বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেব 2-3 চামচ ঘি। সমস্ত কিছু দিয়ে আমি খুব হালকাভাবে হাতের সাহায্যে মেখে নেব। এখানে আমি কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য চালটাকে ছড়িয়ে শুকোতে দেব। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরমও হয়ে গেছে, তাতে কিছুটা পরিমাণে সাদা তেলও দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ ও 4টে এলাচ। এগুলি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ভাঙা কাজু ও 1 মুঠো কিশমিশ। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চালটা। সমস্ত চালটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা যেন খুব ভালো হয়। এই চাল ভাজাটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, কারণ এটা গোবিন্দভোগ চাল দিয়ে করা হচ্ছে তাই। ভাজাটা দেখেই বুঝতে পাচ্ছেন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই চাল ভাজাটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 1 কাপ দুধ। এরপর এর মধ্যে দিয়ে দেব 9 কাপ জল। আমি যে কাপের মাপ নিয়ে চাল দিয়েছি ঠিক সেই কাপের মাপেরই জল দিচ্ছি। আমি যেহেতু 5 কাপ চাল নিয়েছি সেহেতু 10 কাপ আমি জল দেব। সেই জন্য 1 কাপ দুধ ও 9 কাপ জল দিয়েছি। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেব 5 চামচ চিনি। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। নুন মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি আবার ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, অথচ ঝালও হয় না। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমার এটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। এবার খুব ভালো করে আবার একবার নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিয়ে আমি কিন্তু একবার টেস্ট করে নেব নুন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। এই সময় আপনারা আবার নুন মিষ্টি একবার দিয়ে দেবেন যদি কম হয়। এবার আবার একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট লো ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এবার আবার একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখে বুঝতে পারছেন আমার এটা কতটা ঝরঝরে হয়েছে। এখনও একটু জল জল ভাব আছে বলে এটা এরকম আছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আবার আমি খুব ভালো করে পোলাওটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবার এবার ঢাকা দিয়ে একদম গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা আমি এবার সরিয়ে নিচ্ছি। পোলাওটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। আবার একবার খুব ভালো করে নেড়ে নেব। এবার গ্যাস থেকে কড়াটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। পোলাওটা ঠান্ডা হয়ে গেছে, এবার দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সহজে খুব তাড়াতাড়ি আমার ঝুরঝুরে পোলাও রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। আমি একটু সাজিয়ে নেব। একটি বাটির মধ্যে আমি পোলাওটাকে খুব ভালো করে চেপে চেপে নিয়ে নিচ্ছি। এরপর একটি প্লেটের মধ্যে এই বাটির পোলাওটা আমি ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমার বাটির পোলাও। দেখতে কত সুন্দর লাগছে বলুন তো। এইভাবে সাজিয়ে কাউকে খেতে দিলেও খুব ভালো লাগে। আমি এখানে মাংস দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে নিরামিষ আলুর দম, পনির সব কিছু দিয়েই খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।